আজ 12ই জানুয়ারি সোমবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। শুভেন্দুর কনভয়ে হামলা নিয়ে মুখ খুললেন হুমায়ুন কবির। আক্রমণ করলেন মমতাকেও। শুধু হিন্দুই ভারতের প্রধানমন্ত্রী হবে, হিমন্তের দাবি শুনে ওয়েসি বললেন ওর মাথায় টিউব লাইট। বাংলায় কথা বলাই মার, 50,000 টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। উড়িষ্যায় আক্রান্ত হুগলির পরিযায়ী শ্রমিক রাজা আলী। এসআইআর হওয়ার কারণে তৃণমূলের 109টি জেতা আসন এবার জিতবে বিজেপি, সমীকরণ কষে বললেন সুকান্ত মজুমদার। মমতার পর সেই যাদবপুর 8B থেকেই মিছিল করলেন শুভেন্দু, ভিড়ও তেমনি। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করলে পুলিশ মিথ্যা মামলা দেবে, এমনটাই অভিযোগ করলেন হুমায়ুন কবির। শুভেন্দুর কনভয়ে হামলার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, রাজ্যের বিরোধী দলনেতা আক্রান্ত হচ্ছেন, তার উপর হামলা হচ্ছে, প্রাণ সংশয়ের মধ্যে পড়ছেন তিনি। কিন্তু পুলিশ সেক্ষেত্রে বেলেবেল সেকশনে কেস দিচ্ছে, অথচ আমার ঘরে আমার সিকিউরিটি ঢুকে আমার ওপর হামলা করছে, তাকে ঘাড় ধাক্কা দিয়েছে বলে সেখানে আমাদের ওপর নন বেলেবেল সেকশন দিয়েছে। মমতা ব্যানার্জির সঙ্গে যারা থাকবে পুলিশ তাদের খাতির করবে, আর মমতা ব্যানার্জির বিরোধিতা করলে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দেবে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। বাংলার পুলিশ প্রশাসন দিয়েই তো সরকার চলছে। পুলিশ বিরোধী নেতা আক্রান্ত হচ্ছে, তার গাড়ি ভাঙচুর হচ্ছে, তাকে প্রাণ সংশয়ের মধ্যে পড়ছে, সেখানে বেলেবল সেকশনে কেস দিচ্ছে। অথচ আমার বাড়ি আমার সিকিউরিটি ঢুকে আমার সঙ্গে ঝামেলা করছে, তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, সেখানে আমাদের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে কেস হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা থাকবে তার জন্য পুলিশ তাদের খাতির করবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করলেই পুলিশ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে। মুখ্যমন্ত্রী তিনি হাজরা মোড়ে পরশুদিন বক্তৃতা করেছেন যে ওনার কাছে নাকি বিজেপির নেতাদের অনেক কিছু লুকিয়ে আছে, তথ্য আছে। কেন ফাঁস করছেন না আপনি? আপনি কেন বিজেপির বিরুদ্ধে আপনার কাছে যেসব তথ্য আছে আপনি কেন মানুষের সামনে আনছেন না? আপনি বাংলার মুখ্যমন্ত্রী, আপনি কিসের স্বার্থে বিজেপির সঙ্গে এই গাঁটছড়া বেঁধে চলছেন? বাংলার মানুষকে কিন্তু আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে জবাবদিহি করতে হবে। শুধু হিন্দুই ভারতের প্রধানমন্ত্রী হবে, হিমন্তের দাবি শুনে ওয়েসি বললেন ওর মাথায় টিউব লাইট। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মাকে অভিনব ভাষায় খোঁচা দিলেন আসাউদ্দিন ওয়েসি। স্পষ্ট জানিয়ে দিলেন হিমন্তের মাথায় টিউব লাইট রয়েছে। শনিবার মহারাষ্ট্রের সোলাপুরে ভাষণ দিতে গিয়ে ওয়েসি বলেন, পাকিস্তানের সংবিধানে স্পষ্ট লেখা রয়েছে কেবল নির্দিষ্ট একটি ধর্মের মানুষ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু আমাদের দেশে সেটা নেই। সংবিধান অনুযায়ী দেশের যে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মেয়র পদে বসতে পারে। আমি স্বপ্ন দেখি একদিন হিজাব পরা এক মেয়ে এই দেশের প্রধানমন্ত্রী হবে। এই মন্তব্যের প্রতিবাদেই সরব হয়েছেন হিমন্ত। সুর চড়িয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাও। ওয়েসিকে তোপ দেখে হিমন্ত বলেন, সংবিধানে কোনো বাধা নেই, যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু ভারত হিন্দু রাষ্ট্র, হিন্দু সভ্যতা, তাই আমরা আত্মবিশ্বাসী ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে সব সময় কোনো হিন্দু ব্যক্তিই বসবেন। অন্যদিকে পুনাওয়ালা বলেন, ওয়েসি বলছেন ভারতের প্রধানমন্ত্রী হবেন কোনো হিজাব পরিহিতা, কিন্তু আমি ওয়েসি মিয়াকে চ্যালেঞ্জ করছি, প্রথমে আপনার দলের প্রেসিডেন্ট হিসেবে কোনো হিজাব পরিহিতাকে নির্বাচিত করুন। হেমন্তের মন্তব্যের পাল্টা দিতে গিয়ে ওয়েসি বলেন, আসলে ওর মাথায় টিউব লাইট আছে। বাবা সাহেব আম্বেদকর আমাদের সংবিধান রচনা করেছিলেন, তিনি হিমন্ত বিশ্বকর্মার তুলনায় অনেক বেশি শিক্ষিত ও বুদ্ধিমান ছিলেন। আসলে অসমের মুখ্যমন্ত্রী অত্যন্ত ছোট মনের মানুষ, তাই এমন ক্ষুদ্র মানসিকতার পরিচয় দেন। তবে পুনাওয়ালার মন্তব্য নিয়ে কিছু বলেননি ওয়েসি। তার কথায় বিজেপির বর্তমান সরকার মুসলিম মহিলাদের হিজাব পরতে দেয় না। হায়দ্রাবাদের সাংসদের আশা বিজেপির এই ঘৃণার রাজনীতি বেশি দিন টিকবে না। বাংলায় কথা বলাই মার, 50,000 টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। ওড়িশায় আক্রান্ত হুগলির পরিযায়ী শ্রমিক রাজা আলী। হুগলি জেলার গোঘাটের বিরামপুর গ্রামের বাসিন্দা পাথর মিস্ত্রি রাজা আলী গত 8 মাস ধরে ওড়িশার কটকে কাজ করছিলেন। তিনি বাংলায় কথা বলার কারণে স্থানীয়দের কাছ থেকে ক্রমাগত হুমকি ও অপমানের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। বাংলাদেশের সন্দেহে তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় এবং ভয়ে লুকিয়ে কাজ করতে হয়। বুধবার রাতে 10 থেকে 12 জন তালা ভেঙে ঘরে ঢুকে তাকে বেধড়ক মারধর করে এবং 8 মাসের কঠোর পরিশ্রমের উপার্জিত 50,000 টাকা ছিনিয়ে নেয়। আতঙ্কিত হয়ে রাতের অন্ধকারে তিনি ওড়িশা ছেড়ে বাড়ি ফিরেছেন। এই ঘটনায় তৃণমূল বিজেপিকে নিশানা করেছে এবং রাজার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে, যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। আগামী 22শে জানুয়ারি হুগলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তার সঙ্গে দেখা করে পরিবারের দুর্দশার কথা জানাতে চান রাজা আলী। রাজার অসুস্থ বাবা ছেলের রোজগার হারানোয় সংসার চালানোর আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েছেন।
হিন্দু ভোটারের মন পেতে কোলাঘাটে শুভেন্দুর ওঙ্কার ধাম। রবিবার পশ্চিম মেদিনীপুরের কোলাঘাটের রূপনারায়ণ নদীর তীরে 30 একর জমিতে ওঙ্কার ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের আদর্শে এই উপাসনার নিলয়ম তৈরি হবে। শুভেন্দু বলেন, এটি আধ্যাত্মিক চেতনা জাগরণের বড় প্রতিষ্ঠান হবে। এর আগে শনিবার পুরুলিয়া থেকে ফেরার পথে চন্দ্রকোনা রোডে তৃণমূল কর্মীদের হামলার অভিযোগ তোলেন তিনি। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে চন্দ্রকোনা থানায় 6 ঘন্টা অবস্থান বিক্ষোভ করেন। এমনকি আইসির ঘরের মেঝেতে বসে পড়েন। বেরিয়ে তিনি জানান, মঙ্গলবার অর্থাৎ 13ই জানুয়ারি চন্দ্রকোনা রোড অবরোধ করবে বিজেপি। তৃণমূলের পক্ষ থেকে গড়বেতা থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কোলাঘাটের মন্দিরের অনুষ্ঠানের পর তিনি বলেন, হাইকোর্টে দেখা হবে। এছাড়া আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল নিয়ে বেরিয়ে আসার ঘটনায় কটাক্ষ করে শুভেন্দু হুঁশিয়ারি দেন, আগামী দিনে ফাইল চুরির অভিযোগে নবান্নের সামনে ধর্নায় বসবেন। এসআইআর হওয়ার কারণে তৃণমূলের 109টি জেতা আসন এবার জিতবে বিজেপি, সমীকরণ কষে বললেন সুকান্ত মজুমদার। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ময়নাগুড়িতে বিজেপির সংকল্প যাত্রায় দাবি করেছেন, এসআইআর প্রক্রিয়ার কারণে বাংলার 109টি বিধানসভা আসনে এবার বিজেপি জিতবে। এই 109টি আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল, যেখানে অনেক ক্ষেত্রে খুব কম ভোটের ব্যবধান ছিল, কোথাও 700-800, কোথাও 5000, কোথাও 10,000 এবং জলপাইগুড়িতে মাত্র 900 ভোটে। সুকান্ত ব্যাখ্যা, এসআইআর মৃত ভোটার যারা অন্যত্র চলে গেছেন বা বাস করেন না, তাদের নাম কেটে দেওয়া হয়েছে। রাজ্যে মোট 58 লক্ষ নাম বাদ পড়েছে। এই 109টি আসনের মধ্যে অনেক ক্ষেত্রে তৃণমূলের জয়ের মার্জিনের চেয়ে বেশি ভোটারের নাম কাটা গেছে। তার অভিযোগ, এই নাম ভোটার লিস্টে থাকায় তৃণমূল ছাপ্পা ভোট দিত। বিজেপি এবার মূলত 141টি আসনকে লক্ষ্য করে এগোচ্ছে, যেখানে 2019-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা বা 2024-এর লোকসভায় দল এগিয়েছিল। সুকান্তের মতে, এসআইআর এর ফলে এই 109টি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা উজ্জ্বল। আধার ভোটার জাল করে বাংলাদেশি তরুণীকে ভারতীয় বানানোর ছক, গ্রেপ্তার আসানসোলের যুবক। পশ্চিম বর্ধমানের আসানসোলে আবারও জাল পাসপোর্ট, ভোটার আইডি ও আধার কার্ড কেলেঙ্কারি সামনে এসেছে। কলি নামে এক বাংলাদেশি মহিলার নিজের নাম পরিবর্তন করে ময়না সেন পরিচয়ে জাল নথির মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভ করেছিলেন বলে অভিযোগ। যদিও ওই মহিলাকে এখনো খুঁজে পাওয়া যায়নি, তবে তাকে এই কাজে সাহায্য করার অভিযোগে সালানপুর থানার ডেন্ডুয়া এলাকার বাসিন্দা ছোটন সেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে জানা যায়, প্রথমে একটি জাল জন্ম সনদ তৈরি করে, পরে আধার, ভোটার ও প্যান কার্ড বানিয়ে পাসপোর্টের জন্য আবেদন করা হয়। পাসপোর্ট যাচাইয়ের সময় নথিতে অসঙ্গতি ধরা পড়তেই বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশি তদন্তে উঠে এসেছে, ছোটন সেন তার কাকা উৎপল সেন ও কাকিমা শুভঙ্করী সেনকে মহিলার বাবা মা দেখিয়ে নথি তৈরি করেছিলেন। তবে উৎপল সেন দাবি করেন তার কোনো মেয়ে নেই এবং তাদের গুরুত্বপূর্ণ নথি চুরি করে অপব্যবহার হয়েছে। জিজ্ঞাসাবাদে ছোটন সেন স্বীকার করেছেন, টাকার বিনিময়ে তিনি ওই বাংলাদেশি মহিলাকে ভারতীয় নাগরিক হতে সাহায্য করেছিলেন। পুলিশ মনে করছে এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং বড় আর্থিক লেনদেনও জড়িত থাকতে পারে। নির্বাচনের মুখে বিজেপিতে ধস নামিয়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন 300 কর্মী। বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। এবার উত্তর 24 পরগনার ব্যারাকপুরে গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন ধরালো শাসক দল তৃণমূল কংগ্রেস। শনিবার আয়োজিত এক বর্ণাঢ্য রাজনৈতিক কর্মসূচিতে বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন 300 জন সক্রিয় নেতা ও কর্মী সমর্থক। ভোটের আগে এই দলবদল স্থানীয় রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের উপস্থিতিতে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। দল ত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। দলীয় সূত্রে দাবি করা হয়েছে, শাসক দলের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এই দল বদল ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির সাংগঠনিক শক্তিকে বড় আঘাত হানল বলেই ধারণা রাজনৈতিক মহলের। মমতার পর সেই যাদবপুর 8B থেকে মিছিল করলেন শুভেন্দুও। ভিড় তেমনই, রাস্তায় রাস্তা দেখায়, এই স্লোগান দিয়ে শুক্রবার যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার একই জায়গা থেকে দেশপ্রিয় পার্কের দিকে মিছিল করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির এই মিছিলে উল্লেখযোগ্য ভিড় জমে। প্রতিবাদের মূল কারণ, বৃহস্পতিবার আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দপ্তরে ইডির তল্লাশির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ ফাইল, হার্ড ডিস্ক, ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসা। শুভেন্দু বলেন, মমতা নিজে ফাইল কেড়ে এনেছেন এবং সগর্বে বলে উঠছেন, ভবানীপুরে হারিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার পরে আমি থামব। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূল আর দুর্নীতি সমার্থক। মুখ্যমন্ত্রীর ফাইল ছিনতাই সেই কথাই প্রমাণ করলো। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী কটাক্ষ করেন, দাঁড় কাক ময়ূরের পালক পড়লেই ময়ূর হয় না। শুভেন্দুকে মমতাদির আলোয় আলোকিত থাকতে হবে।
মমতার মিছিলে ছিলেন মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও টেলি তারকারা। দুই পক্ষই রাস্তায় রাজনীতিকে প্রধান মঞ্চ করে নিজেদের অবস্থান স্পষ্ট করছে। রবিবার শীতের দুপুরে তপ্ত ভাঙড়, আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে আহত একাধিক। রবিবার দুপুরে অশান্তি ছড়ালো ভাঙড়ে। রাস্তা উদ্বোধন ঘিরে অশান্তি ছড়ালো আইএসএফ ও তৃণমূল কর্মী সমর্থকরা। সংঘর্ষে দুপক্ষের একাধিক কর্মী সমর্থক আহত হয়েছেন। রবিবার ভাঙড়ের শানপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকার চিনিপুকুরে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, চিনিপুকুর গ্রামে রবিবার একটি রাস্তার উদ্বোধন ছিল। সেই অনুষ্ঠান বাতিল করার জন্য আইএসএফ কর্মীরা তৃণমূলের ওপর হামলা চালায়। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা আইএসএফ এর অভিযোগ, রক্তদান শিবির উপলক্ষে তাদের কর্মীরা জমায়েত হয়েছিল। সেই সময় তৃণমূল কর্মীরা হামলা চালায়। এরপরই দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। চলে উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল ছোড়াছুড়ি, লাঠি ও বাঁশ দিয়ে হামলা চালানো হয়। উভয় পক্ষের একাধিক জন আহত হন। আহতদের জিরানগাছা হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এসআইআর এর আবহে সিএএতে আবেদনের মাত্র 3 মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার বরগাছি গ্রামের দাস পরিবার। সবুজ দাস বয়স 37 বছর। তার মা চন্দ্রতারা দাস, ভাই ও স্ত্রী গত বছরের অক্টোবরে সিএএ এর আবেদন করেন। 8ই জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে মেল পান। পরের দিন কলকাতায় গিয়ে অনলাইন প্রতিলিপি সংগ্রহ করেন। হার্ড কপি পোস্টে আসবে। বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অত্যাচারের ভয়ে 26 বছর আগে পরিবার নিয়ে ভারতে আসেন তার বাবা চাঁদমণি দাস। এখানে ভোটার ও আধার কার্ড থাকলেও এসআইআর শুরু হতেই দুশ্চিন্তা হয়। নাগরিকত্ব পেয়ে সবুজ বলেন, খুব খুশি। এসআইআর এর নাম কাটার ভয় নেই। সিএএ প্রক্রিয়া খুব সহজ। মা বলেন, চট্টগ্রামে অত্যাচারের কারণে চলে আসেন। এলাকার অন্য বাংলাদেশ থেকে আসা পরিবারগুলিও খুশি এবং সিএএ তে আবেদন করার সিদ্ধান্ত নিচ্ছে। বিজেপি তৃণমূলের সিএএ বিরোধী প্রচারের সমালোচনা করেছে। স্থানীয় বিজেপি নেতা দীপঙ্কর পাল বলেন, তৃণমূল মিথ্যা অপপ্রচার করছে। তৃণমূলের বুথ সভাপতি সুধীর মণ্ডল জানান, সবুজের নাগরিকত্ব পাওয়া বিষয়টি তারা জানেন না। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, সিএএ তে নাগরিকত্ব পেলে এসআইআর শুনানিতে তা গ্রাহ্য হবে। বিজেপি কর্মীদের ঝাঁটা কাটারি নিয়ে তাড়ানোর নিধান চন্দ্রকোনা বিধানসভার বিধায়কের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক অরূপ ধারার এক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামের গ্রাম উন্নয়ন সংলাপ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিজেপি কর্মীরা ভোট চাইতে এলে প্রথমে জিজ্ঞাসা করতে হবে দিল্লির বিজেপি সরকার কি উন্নয়ন করেছে। উত্তর না দিতে পারলে তাদের ঝাঁটা, লাঠি আর কাটারি দিয়ে বিদায় করতে হবে। এই মন্তব্যের ভিডিও ও অডিও ক্লিপ ছড়িয়ে পড়তে শোরগোল শুরু হয়। বিজেপি এটিকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক, রাজনৈতিক উস্কানি এবং হিংসার আহ্বান বলে নিন্দা করেছেন। হুগলির পুরসুরা বিজেপি বিধায়ক ও চন্দ্রকোনা বিধানসভার বিজেপি ইনচার্জ বিমান ঘোষ কটাক্ষ করে বলেন, উন্নয়নের কথা বলার ক্ষমতা নেই বলেই ভয় দেখিয়ে ভোট রাজনীতি করতে চাইছে তৃণমূল নেতারা। এটাই তৃণমূলের আসল চরিত্র। তৃণমূলের একাংশ এটিকে রাজনৈতিক বক্তব্য বলে ব্যাখ্যা করার চেষ্টা করেছে এবং বলেছে, বিজেপি সরকারের ব্যর্থতার ক্ষোভ থেকে এমন কথা বলা হয়েছে, সরাসরি হিংসার আহ্বান নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের মুখে এই ধরনের মন্তব্য গ্রাম স্তরে রাজনৈতিক সংঘাত বাড়াতে পারে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি।